দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা দেখো তোমাদের আর কয়েকদিন পরেই তোমাদের শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষা তোমাদের তোমাদের ফোর্থ সেমিস্টার। এই ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে দেখো তোমাদের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েশ্চেন এবং উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে একদম ফাইনাল পরীক্ষার হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে, তো এর মধ্যে তোমরা এই কোশ্চেনগুলো তোমরা কভার করে নাও। তো দেখো তোমাদের যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নাও। চলো দেখে নাও যাক। দেখো তোমাদের রয়েছে ফোর্থ সেমিস্টার রয়েছে দেখো, আর উচ্চ মাধ্যমিকে রয়েছে সাজেশন আর সেই সঙ্গে উত্তরগুলো রয়েছে। আর অবশ্যই এক এক করে তোমরা দেখে নাও তোমাদের কোন কোন কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো দ্বাদশ শ্রেণী রয়েছে তোমাদের উত্তর সহ 2026 সালে তোমরা যারা পরীক্ষা দেবে, দেখো তোমাদের ইতিহাস দেখো পিডিএফ এবং মোট 40 নম্বরের। দেখো প্রশ্ন কাঠামো তোমরা সবাই জানো যে 8 নম্বরে থাকবে, আর 4 নম্বরে থাকবে 5টি, আর 3 নম্বরে থাকবে 4টি। তো দেখো এখানে রয়েছে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তৃতীয় অধ্যায় বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। এই বিদ্রোহ ও ব্রিটিশ রাজ থেকে তোমরা এই কোশ্চেনের প্যাটার্ন গুলো জানো, এগুলো আমি বলছি না। তো দেখো তোমাদের 3 নম্বর এবং 4 নম্বরে এখানে রয়েছে দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, এখান থেকে তোমাদের 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন গুলো দেখে নাও। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। অথবা সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ না প্রথম স্বাধীন যুদ্ধ। এই বিতর্কটি খুব ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, যে কোশ্চেনের এই কোশ্চেনটি, ঠিক আছে, মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে। দেখো ট্রিপল স্টার রেখেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। দেখো বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো আলোচনা করতে হবে, এটিও ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলো। এরপর রয়েছে দেখো তিনে তিনে রয়েছে 1857 খ্রিস্টাব্দের রয়েছে দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলো কি ছিল। এনফিল্ড দেখো রাইফেলস প্রসঙ্গ তোমাদের উল্লেখ করতে হবে সেই সঙ্গে। আর রয়েছে দেখো তোমাদের চারে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলাফল প্রভাব আলোচনা করো। আর সেই সঙ্গে দেখো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে কোম্পানির শাসনের অবসান এবং মহাবিদ্রোহের ঘোষণাপত্র। আর ডবল স্টার। এরপরে রয়েছে দেখো মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ, সামন্ততান্ত্রিক প্রক্রিয়া বলা চলে, তোমার যুক্তি সপেক্ষে উত্তর দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। দেখো এই জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ থেকে তোমাদের থাকবে 3 নম্বরের একটি থাকবে, 4 নম্বরের দুটি, 8 নম্বরে একটি। তো দেখো 8 নম্বরের প্রশ্নগুলো আমি প্রথমে দেখে নিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে আলীগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। আর এই আন্দোলনের সীমাবদ্ধতা সম্পর্কে উল্লেখ করো। দেখো ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব এবং ব্যর্থতার কারণ আলোচনা করো। ট্রিপল স্টার। এরপরে আমরা দেখে নিচ্ছি দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। দেখো ট্রিপল স্টার। এরপরে রয়েছে তোমাদের 4 নম্বরে দেখো 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। তারপরে রয়েছে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। সেই সঙ্গে দেখো এর সঙ্গে কিন্তু ডান্ডি যে অভিযান রয়েছে সেই ডান্ডি অভিযানও দেখে যাবে। এরপরে রয়েছে দেখো তোমার অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল, এই আন্দোলনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। তারপর 7 নম্বরের কোশ্চেনটা তোমরা দেখে যেও। এরপরে রয়েছে দেখো 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নপত্র। প্রথম কোশ্চেন রয়েছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝো, এর প্রভাব বা ফলাফল কি ছিল, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো, ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি ছিল, ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করেছিল এই ক্রিপস মিশনের যে প্রস্তাবগুলো। তারপরে রয়েছে দেখো তোমাদের 1909 সালে মর্নিমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ত্রুটিগুলো উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের 1935 সালে ভারত শাসন আইনের গুরুত্ব লেখো। সিমলা ডেপুটেশন বা সিমলা দ্বৈত কি ছিল, সুরাট বিচ্ছেদের বা সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। তারপরে রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ স্বরাজ ভাবনার সংক্ষেপে আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দেখো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করতে হবে। তারপর অল ইন্ডিয়া দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। ওকে,
এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন রয়েছে, 3 নম্বরে থাকবে একটি, 4 নম্বরে একটি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে ট্রিপল স্টার, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। তারপরে সেকেন্ড রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করো, ট্রিপল স্টার, এটিও কিন্তু ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের সংবিধান রচনার গণপরিষদের ভূমিকা আলোচনা করো। 4 রয়েছে দেখো ভারতীয় সংবিধানের নারীর ক্ষমতায়ন এবং নারীদের অধিকার রক্ষায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের পড়তে হবে। আর এরপরে রয়েছে দেখো সিলেবাস অনুসারে এখানে এই কোশ্চেনটি বলাই হয়েছে যে ভারতীয় সংবিধানের নারী ক্ষমতায়ন মানে ওমেন যেই পাওয়ার রয়েছে, ঠিক আছে, এবং নারী অধিকারের যে রক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য রয়েছে আর গুরুত্ব রয়েছে, আলোচনা করো। এরপরে রয়েছে 1990 দশকে ভারতের অর্থনৈতিক উদারনৈতিক নীতির সম্পর্কে উল্লেখ করো। তারপরে স্বাধীন ভারতের জোট নিরপেক্ষ বা নন অ্যালিগমেন্ট দেখো পলিসির বলতে কি বোঝায়। এখানে নন বলতে কি বোঝানো হয়েছে, বিশ্ব শান্তি রক্ষায় এর ভূমিকা কি। তারপরে হচ্ছে দেখো 8 মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়, টিকা লাখো মৌলিক অধিকার। এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে জাতি গঠন, তারপর রয়েছে আনুষঙ্গিক বিষয়, 3 নম্বরের একটি, 4 নম্বরের একটি। এখান থেকে দেখো রয়েছে এটি তোমাদের লাস্ট অধ্যায়, দেখো 1971 খ্রিস্টাব্দে। দেখো এই ধরনের কোশ্চেনের উত্তর তোমরা একদম পয়েন্ট আকারে, এই ধরনের প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে তোমরা যদি পেতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু পিডিএফ একদম আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, ভিভিআই দিয়ে সেই উত্তরগুলো কিন্তু তোমাদের উপস্থাপন করেছি। যারা পিডিএফ নেবে অবশ্যই, আর হাতে মাত্র কয়েকদিন বাকি আছে, এই শর্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা ফলো করবে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা এই পিডিএফ থেকে পড়বে। যারা নেবে 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অথবা তুমি লেখা আছে নিচে দেখো, নিচে লেখাগুলো ওখান থেকে তোমরা দেখে নাও যে 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করবে অবশ্যই দেখো তোমরা কিন্তু 99 নয়, এই 99 বাদ দিয়ে কিন্তু এটি তোমাদের জন্য পরীক্ষা, যেহেতু সামনে তোমাদের 85 রুপিস যারা তোমরা পেমেন্ট করবে, তোমরা কিন্তু এই পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে, জেরক্স করে নিতে পারবে, মোবাইল থেকে পড়াশোনা করতে পারবে। তবে যারা দেখো 99 টাকা নয়, এখন বর্তমানে যেহেতু পরীক্ষা খুব কাছে, তাই তোমাদের 85 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। দেখো এখানে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা অবদান উল্লেখ করো, ভিভিআই কোশ্চেনটি পরীক্ষায় আসবে। দেখো 4 নম্বরের কোশ্চেন, বাংলাদেশের যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা উল্লেখ করো, এটাও দেখে যাবে। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সম্পর্কে তোমাদের উল্লেখ করতে হবে, দেখো টিকা লিখতে হবে। এরপরে রয়েছে দেখো ভাষা আন্দোলনে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি মানে অ্যাক্ট সিমলা অ্যাক্ট সিমলা অ্যাক্ট বা প্যাক্ট, দেখো এখানে যে সিমলা যে চুক্তি হয়েছিল, ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের উল্লেখ করতে হবে। আর এখানে রয়েছে দেখো শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, দেখো এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ছিল। আর অবশ্যই যারা তোমরা 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা দেবে, পিডিএফ তোমরা যারা নিতে চাইছো, এখনো যারা নেওনি, এখনো যারা তোমাদের কমপ্লিট হয়নি, আশা করি এই সীমিত দেখো পেজগুলো গুরুত্বপূর্ণ। প্রথমেই বললাম ট্রিপল স্টার, ভিভিআই রয়েছে আর ডবল স্টার রয়েছে, এগুলো তোমরা পড়লে অবশ্যই পেয়ে যাবে। এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের সাজেশন প্লাস উত্তর আছে, সেই সঙ্গে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে। আর আর এই পিডিএফ নিলে অবশ্যই তোমরা হেল্পফুল হবে। তো আর এই শর্ট টাইমের জন্য তোমরা এই পিডিএফ নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। আর আর অবশ্যই তোমাদের যে মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সেই হোয়াটসঅ্যাপে দেখো তোমাদের নাম্বার অবশ্যই এখানে দিয়েছি, এই দেখো তোমাদের রয়েছে, এটা তোমার পেমেন্ট করতে হবে, আর এটা রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার।
ওকে। আর অবশ্যই ভালো থেকো। তোমাদের পরীক্ষা যেন সবার ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।